হ্যালো এভরিওয়ান, আগের পার্টে আমরা দেখেছি লুসু জ্যাংইউয়ের রুমে আসে আর এসে একটা ট্যাগ খুঁজতে গিয়ে জ্যাংইউয়ে তাকে দেখে ফেলে। আর তখন লুসু জ্যাংইউয়েকে বলে, আমি আপনাকে গরম করতে এসেছি। এই পার্টে আমরা এখন দেখবো জ্যাংইউয়ে লুসুর সাথে কি করলো। জ্যাংইউয়ে লুসুকে তার শয্যা গরম করার জন্য বলল। লুসু তার মাথার প্যাড তুলে তাকে মারতে চাইলো। এই দাসী সহজ নয়, সে এক সময় ছিল জিয়াংহুয়ের শীর্ষস্থানীয় মহিলা খুনি লুসু। বাইরের শরীরের সাথে এই অন্ধ মেয়েটি তার আত্মা বদল করেছে, ফলে তার মার্শাল আর্টের ক্ষমতা হারিয়েছে। তবে যখন তাকে বিক্রি করা হয়েছিল একটি পতিতালয়ে এবং কেউ তাকে নাচতে বলেছিল, তখন সে এই যুবক ছেলের কাছাকাছি দাসী হিসেবে কাজ শুরু করেছিল। যুবক ছেলে চাং ইউয়ে ঘুমিয়ে পড়লে সে চুপি চুপি তার কোমর পেট চুরি করে পালাতে চেয়েছিল, কিন্তু তার ভাবনায় যখন সে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিল, চ্যাং ইউয়ে হঠাৎ তার চোখ খুলে ফেলে। এই কোমর পেট তাকে সঠিকভাবে মাউন্ট সান প্রায়ে প্রবেশ করতে সাহায্য করবে। এখানে তার পুরনো মরদেহ এবং তলোয়ার রাখা ছিল। তার তলোয়ার ফিরে পাওয়া গেলে তার মার্শাল আর্টের শক্তি ফিরে আসবে। তখন কিছু মুখোশধারী লোক রাতে এখানে আক্রমণ করতে আসে। তখন সানপায়ে হুঁশিয়ারি হয়ে ওঠে এবং তারা সবাই খুঁজে ওই লোকদেরকে। এতে একটি আওয়াজ শুনে পশু শক্তি বা প্রাণী গর্জন করতে থাকে, তবে তাকে পিছন থেকে তাড়া করা হয়। যখন সে বিভ্রান্ত হয়ে যায় এবং কোথাও যেতে না পারে, একটি হাত তাকে একটি ঘরে টেনে নেয়। সে হাতের মালিক ছিল সেই যুবক চ্যাং ইউয়ে, যে আগে থেকেই সন্দেহ করেছিল যে লুসু আসলেই সে বিখ্যাত খুনি। সে তৎক্ষণাৎ লুসুকে কোমরপেট চুরি করতে দিয়ে তাকে পরীক্ষিত করে। নিশ্চিত হয়েছিল যে এই দাসী আসলে লুসু। উত্তেজিত হয়ে সে লুসুকে সুখে অনুরোধ করে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে। সে বলেছিল যে সে তার মায়ের এবং অন্য এক ব্যক্তির অযাচিত সন্তান, যার ফলে তার মার্শাল আর্টের ক্ষমতা ছিল না। সে প্রমাণ করতে চেয়েছিল যে সে অক্ষম নয়। সে বিভিন্ন মাস্টারদের কাছে গিয়ে সহায়তা চেয়েছিল, কিন্তু কেউ তার শক্তি খুলতে সাহস করেনি। কেউ তাকে মার্শাল আর্ট শেখাতে রাজি হয়নি। তবে সে জানতো না তার আসল পরিচয়। 10 বছর আগে বৃদ্ধ রাজা তার সন্তানের জন্য একটি উপহার চেয়েছিল এবং প্রার্থনা করেছিল যে রাজকীয় তন্ত্রের জন্য তার দেহটি কিছুদিনের জন্য অন্য আরেকজনের শরীরে স্থানান্তরিত করা হবে। রাজা তার দেহ বদলে নিয়ে নিজেই তার ক্ষমতা অর্জন করেছিল, কিন্তু রাজা সেই মহিলার প্রেমে পড়েছিল। সে তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। তার মৃত্যুর পর তার ভাই রাজসিংহাসন লাভ করে আর তার শিষ্যরা তার প্রিয় মহিলার দ্বারা একটি ছেলের জন্ম দেয়। এই ছেলেটি ছিল সেই অক্ষম যুবক। অবশেষে কিছু লোক জরুরি অবস্থায় সে লুসুকে সাহায্য করে এবং তাকে সেই গোপন কক্ষে নিয়ে যায় যেখানে তার মরদেহ রাখা ছিল। তবে তার মরদেহ সেখানে ছিল না, সেটা চুরি হয়ে গেছে। লুসু বুঝতে পারে এবং চ্যাং ইউয়ে জানতে পারে যে লুসুর মার্শাল আর্টের ক্ষমতা পুরোপুরি হারিয়ে গেছে এবং কোনোভাবেই তাকে শক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তারা একমাত্র এক মুঠো তলোয়ার পাওয়ার পরই তারা শক্তি ফিরে আসবে। এই অবস্থায় তারা চিন্তা করতে থাকে। তাদের পথে একদল লোক এসে বাধা দেয়। তারা জানতো না যে সবাইকে আঙিনায় একত্রিত হতে হবে। সান পায়ে শঙ্কা প্রকাশ পায় যে কিছু মানুষ ওয়াংহুন তন্ত্রের সাহায্যে পুনর্জন্ম লাভ করেছে এবং সেই সন্দেহের কারণে তারা বিপদে পড়ে এবং শেষ পর্যন্ত সেই অক্ষম যুবক তার গুরুকে বাঁচাতে একটি অদ্ভুত কৌশল অবলম্বন করে, যা সবাইকে হতবাক করে।